টিকি টিকি মানে এভাবে বলি আর কি, বুঝতে পেরেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। SMD স্কট, নাম তার মহিনুদ্দিন। সে তো খেয়েছে কট। তুলে ফেলেছে পাছার ছাল, নেই তার কোনো হালচাল। সারাক্ষণ যিনি অন্যের উপর শাসন চালাতো, থ্রেট দিত, বকা দিত, তার এমন হাল দেখে রীতিমতো অবাক হয়েছে অনেকেই। আমি বললাম তো, এই ভিডিও আমি আপলোড দিয়েই ছাড়বো। ঘটনার সূত্রপাত এখান থেকেই। কি করবে কই? ভিডিওর জন্য কি পারমিশন নিতে হবে এখন? প্রতিদিনের মতো মহিমুদ্দিন তার ব্লগের জন্য 300 ফিট আসে এবং এসে তিনি দেখতে পায় এই মেয়েকে একটি ছেলে প্রেমের প্রস্তাব দিচ্ছে। মহিম ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করতে চায়, তারপরেই বাধে বিপত্তি। এক পর্যায়ে ছেলেটি সেখান থেকে সটকে পড়ে। পরবর্তীতে মেয়েটির কাছে জানতে চায় কি হচ্ছে এখানে। আদি দৌড় দেয়, হায় হায়, এগুলো কি হচ্ছে এই জায়গায়? এগুলো ভিডিও চলতেছে আমার, অলওয়েজ চালু থাকে। আচ্ছা এখানে হচ্ছিল কি? কিছুক্ষণ বাকবিতণ্ডার পর মেয়েটি সেখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্য। কিছুদিন আগে এই মহিমুদ্দিন সানবিজ বাই টনিকে নিয়ে একাধিক ভিডিও বানায়, যা সবগুলোই ছিল টনিকে হেও করার জন্য। তবে তার প্রোফাইল ঘেটে সেই ভিডিওগুলো আর পাওয়া যায়নি। শুধু তাই নয়, আরো অনেক মেয়েকে নিয়ে বানানো ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন। কিন্তু তার প্রোফাইলে এখনো রয়ে গেছে কিছু বিকৃত ভিডিও। মনটাই চাইতেছে টোকা দেওয়া ফালাই দিই, টোকা দেওয়া ফালাই দিই। এটা কি ভাই স্টাইল রে ভাইয়া? হ্যাঁ, এটা দিয়ে বুকের সাথে পিঠ একদম স্টাক খায় গেছে। গোষ্ঠী মারছে, আই হাই প্যারাশুটের কম্পিটিশন চলতেছে এই জায়গায়। ধর কান সামানটা ফাড়া আলাম, কান ধর, বয় বয় বয়। ইয়ে, দেখছো কি অবস্থা? এডি মানা যায়, এডি ভাবা যায়। আপনি আমাকে ভাড়া করতে চাচ্ছেন? আমার পুকুর রিক্স আমি নিয়ে যাবো ওই জায়গায়। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আই হাই গোষ্ঠী মারছে, যে সামনে দিয়ে দিছি। প্রতিনিয়তই তিনি এভাবেই কন্টেন্ট তৈরি করে থাকে। তবে তার জন্য শনিবারের রাতটি ছিল বিভীষিকাময় রাত, যে রাতে তাকে চরমভাবে অপমানিত হতে হয়। এত বড় একজন মানব দেহের অধিকারীকে এভাবে মার খেতে দেখে আবেগী হয়েছিল অনেকেই। মহিম তার ভিডিওতে ওসবের বাইরেও তুলে ধরে অসহায় কিছু প্রাণীকে, সাহায্য করে গরিব মানুষদের। তো এটা আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য এটা দিয়ে আজকের থেকে প্রতিদিন একজন করে। অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতি মানুষকে অনেক শিক্ষা দেয়। মহিম তার জীবনের আরেকটা ধাপ পার করে নতুন করে সবকিছু সামাল দিয়ে শুরু করুক। শুভকামনা তার জন্য।